গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। রমন আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ওয়াল পুট্টি দিয়ে খুব সহজ পদ্ধতিতে ছোট্ট গোপাল ঠাকুর বানিয়ে দেখাবো। সামনে দোল পূর্ণিমা এবং এই দোল পূর্ণিমা উপলক্ষেই আমি আপনাদেরকে ওয়াল পুট্টি দিয়ে গোপাল ঠাকুর বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি এক নজরে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুগণ, প্রথমে আমি খড়কে গোপাল ঠাকুরের আকারে বেঁধে নেব। এখানে আমি মাটির পরিবর্তে ওয়াল পুট্টি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এখানে আমি খড় বাঁধার জন্য উল ব্যবহার করেছি, আপনারা যে কোনো সুতো ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে কিছু ফেলে দেওয়া উল ছিল, সেই জন্য আমি উল ব্যবহার করেছি। এই দেখুন, খড় বাঁধা কমপ্লিট। এবার আমি ওয়াল পুট্টি লাগিয়ে নেব। এখানে আমি অল্প জল অ্যাড করে পুট্টিটিকে ভালোভাবে মেখে একটি ডো বানিয়ে নেব। ডোটিকে এমনভাবে বানাতে হবে যাতে বেশি সফট বা হার্ড না হয়। এভাবে হাত দিয়ে ঠেসে আমি ডোটিকে পারফেক্টভাবে বানিয়ে নেব। এবার আমি খড়ের উপর পুট্টি লাগিয়ে নেব। তো বন্ধুগণ, এখানে আমি পুট্টি একবার লাগিয়ে আমি একদিনের জন্য রেখে দেব। পরে আবার ওর উপরে আবার আমি পুট্টি মেরে নেব। একবার পুট্টি লাগানোর পর দ্বিতীয়বার আর পুট্টি লাগানো যায় না যতক্ষণ না শুকিয়ে যায়। এবার যেখানে যেখানে আঙুল পৌঁছবে না সেখানে আমি কাঠির সাহায্য নিয়ে আমি মেজারমেন্ট করে নেব। এই দেখুন, মোটামুটি পুট্টি মারা হয়ে গেছে। এবার আমি একদিনের জন্য আমি রেখে দেব। এই দেখুন বন্ধুগণ, একদিন পর আমি উঠিয়ে দেখাচ্ছি, শুকিয়ে গেছে। এবার আমি আবার এর ওপর পুট্টি মেরে নেব। তো বন্ধুগণ, আপনারা আমার চ্যানেলে আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির বিভিন্ন ধরনের ভিডিও টিপস পেয়ে যাবেন। আমার ভিডিও আপলোডের সময় বিকেল 5টার মধ্যে আমার ভিডিও পেয়ে যাবেন। এবার আমি ব্লেড দিয়ে পুরো বডিটাকে ভালো করে ঘষে মসৃণ করে নেব। তো ছোটোখাটো প্রতিমা তৈরি করার জন্য অনলাইন থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পাওয়া যায়। তো আমি এখনো পর্যন্ত অনলাইন থেকে কোনো যন্ত্রপাতি নিইনি এখনো পর্যন্ত। তো আমার যন্ত্রপাতির সেরকম দরকার হয় না, আমি ব্লেড এবং কাঠির সাহায্য নিয়েই আমি সমস্ত রকম জিনিস তৈরি করতে পারি। এবার আমি পুট্টি অ্যাড করে হাতের মুঠো তৈরি করে নেব। এবার কাঠি দিয়ে আমি হাতের আঙুলগুলি বানিয়ে নেব। এবার আমি বুড়ো আঙুলটি বানিয়ে নেব এবং ব্লেড দিয়ে কিছু পরিমাণ মাটি আমি সরিয়ে বুড়ো আঙুলটি বসিয়ে দেব। একইভাবে আমি পুট্টি অ্যাড করে অপর হাতটিও তৈরি করে নেব। এবার পুট্টি দিয়ে আমি গোপালের হাতের বালা পরিয়ে দেব এবং কাঠির সাহায্য নিয়ে আমি ডিজাইন করে নেব। হাত দুটো কমপ্লিট। এবার আমি পা
পুটি অ্যাড করে পা দুটি আমি কমপ্লিট করে নেব। এবার গোপালের হাতে আমি একটি নাড়ু দিয়ে দেব, কেননা গোপাল নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, তাই গোপালের নাম নাড়ু গোপাল। এবার হাতে একটি আমি বাজু পরিয়ে দেব। এবার মাথা লাগিয়ে নেব। মাথা লাগানোর জন্য প্রথমে আমি একটি কাঠি লাগিয়ে দেব। তো বন্ধুগণ, মাথাটি আমি মাটি দিয়ে বানিয়েছি। আমি মাটি দিয়ে ডাইস থেকে ছাপ উঠিয়ে মাথাটি বানিয়ে নিয়েছি। পট্টি দিয়ে ডাইস থেকে ছাপ উঠানো যাবে না, সেই জন্য আমি মাথাটি মাটি দিয়ে বানিয়েছি। এই দেখুন, মাথাটি এখন আমি লাগিয়ে নিলাম। এবার মাটি দিয়ে আমি চুলগুলি বানিয়ে নেব। এবার কাঠি দিয়ে আমি চুলের দাগ কেটে নেব এবং দাগ কাটার পর আমি জল ব্রাশ করে মসৃণ করে নেব। এই দেখুন কমপ্লিট। এবার আমি ব্রাশ দিয়ে মসৃণ করে নেব। এই দেখুন শুকিয়ে গেছে। এবার আমি মাথাটি সাদা কালার করে নেব। তো বন্ধুগণ, এখানে আমি কালার করা দেখাবো না, একই ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি এখানে শুধু হোয়াইট কালার পর্যন্ত করে রাখবো এবং নেক্সট ভিডিওতে আমি কালার এবং ডেকোরেশন করে দেখাবো। এটা আমার পার্ট 1 এর ভিডিও। পার্ট 2তে আমি গোপাল ঠাকুরকে কালার এবং সাজিয়ে দেখাবো। দু একদিন পরে আমি পার্ট 2 ভিডিও আপলোড করব, তো পার্ট 2 ভিডিও দেখতে কিন্তু মিস করবেন না। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।